সত্য ঘটনার উপর আমার গল্পটি। ফাজবন্ধুর সার্ভাইভাল গল্প, যা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার মধ্যে একটি ছিল। ফাজবন্ধু একদিন সিদ্ধান্ত নিয়েছিল তারা আন্ডার ওয়াটার কেভ ড্রাইভিং করবেন। তা ছিল বরফে ঘেরা, কিন্তু তাদের কোনো আইডিয়াই ছিল না এই কেভ ড্রাইভিং তাদের জন্য কতটা ভয়াবহ হতে পারে। 6 ফেব্রুয়ারি 2014 সালে তারা ফাজবন্ধু দুনিয়ার সবচেয়ে ভয়ানক এবং চ্যালেঞ্জিং ড্রাইভিং করার পরিকল্পনা করেছিলেন। এই অ্যাডভেঞ্চারের জন্য নরওয়ের সবচেয়ে ভয়ানক কেভ ফ্লোরাগটা কেভকে বেছে নিয়েছিলেন। কিন্তু ফ্লোরাগটা কেভে এর আগে অনেক দুর্ঘটনা ঘটেছিল। এরপরও ফাজবন্ধু অ্যাডভেঞ্চারের জন্য এই খতরনাক কেভকে বেছে নিয়েছিলেন। এই কেভ পানি দ্বারা পরিপূর্ণ ছিল। এর দৈর্ঘ্য ছিল 3 কিলোমিটার পর্যন্ত। এর মধ্যে এই কেভের প্রায় মধ্যখানে 430 ফিটের গভীরতাও আছে। যারা আন্ডার ওয়াটার ড্রাইভিং করে তাদের জন্য এই কেভের এই গভীরতাটা সার্ভাইভ করা অনেক ভয়াবহ ছিল। কিন্তু এখানে যে কেউ যেতে পারে না, কারণ তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। এই 5 বন্ধুর মধ্যে 2 বন্ধু এর আগেও এই ফ্লোরাগটা কেভে ড্রাইভিং করেছিল। তারা যখন ড্রাইভিং করেছিল তখন স্টিনগুল ফ্লাগেট দিয়ে তারা প্রবেশ করেছিল এবং ফ্লোরাগটা দিয়ে তারা বের হয়েছিল। এবার তারা সিদ্ধান্ত নিয়েছে তারা ফ্লোরাগটা দিয়ে প্রবেশ করবে, স্টিনগুল ফ্লাগেট দিয়ে তারা বের হবে, যা ছিল উল্টো এবং ভয়াবহ। তারা এই পথটাকে বেছে নিয়েছে শুধু অ্যাডভেঞ্চারকে চ্যালেঞ্জিং করার জন্য। তারা নিজেদেরকে পুরোপুরিভাবে তৈরি করেও নিয়ে এসেছে। তাদের প্ল্যান ছিল সব কিছু ঠিকঠাকভাবে হলে 5 ঘন্টার মধ্যে ড্রাইভিং শেষ হবে। তারা এই ড্রাইভিংয়ের জন্য 2 টিমে বিভক্ত করেছিল। প্রথম টিমে ছিল পেট্রিকো চারিয়েচ, দ্বিতীয় টিমে ছিল কাই ভেসা চারিও। কিন্তু এদের মধ্যে পেট্রিক ও কাই এর আগেও এই কেভে ড্রাইভিং করেছিল, তাই প্রথম টিমে পেট্রিক ও দ্বিতীয় টিমে কাই লিড করছে। তাদের প্ল্যান ছিল প্রথম টিম কেভের ভিতরে যাওয়ার 2 ঘন্টা পর দ্বিতীয় টিম যাবে। এই মিশন যখন তারা শুরু করে তখন তাপমাত্রা ছিল -3 ডিগ্রি সেলসিয়াস, আর আন্ডার ওয়াটার কেভের তাপমাত্রা ছিল -2 ডিগ্রি সেলসিয়াস। তারা এই মিশনকে কমপ্লিট করার জন্য ফ্লোরাগটায় আসেন, কিন্তু অতিরিক্ত ঠান্ডার জন্য লেকের উপর বরফ জমে যায়। তখন তারা এই বরফকে ট্রায়াঙ্গেল করে কেটে টিম এ এই যাত্রা শুরু করে। তারা এক প্রবেশ মুখ থেকে অপর প্রবেশ মুখে যাওয়ার জন্য আন্ডার ওয়াটার স্কুটার নিয়ে আসে, যাতে তারা তাড়াতাড়ি ড্রাইভিংটি শেষ করতে পারে। এবং তাদের সাথে নিয়ে এসেছিলেন অ্যাডভান্স টেকনোলজি রেভরেদার গিয়ার। রেভরেদার গিয়ার এমন একটি টেকনোলজি যা কার্বন ডাই অক্সাইডকে ফিল্টার করে অক্সিজেনে কনভার্ট করে। রেভরেদার আরেকটি ফায়দা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার লাগে না, ড্রাইভার্স অনেকক্ষণ পর্যন্ত ড্রাইভিং করতে পারেন। কিন্তু এর নেতিবাচক দিকও আছে। রেভরেদার ব্যবহার করার পর কোনো কারণে আতঙ্কিত হওয়া যাবে না, জোরে জোরে শ্বাস নেওয়া যাবে না। যদি জোরে জোরে শ্বাস নেই তাহলে রেভরেদারটি কার্বন ডাই অক্সাইডকে ফিল্টার করতে পারে না, যার কারণে অক্সিজেনের অভাবে ড্রাইভার্সের মৃত্যু হয়। টিম এ ফ্লোরা কেভের বিপজ্জনক স্থানে গিয়ে পৌঁছে, কিন্তু পানির প্রেসার অতিরিক্ত ছিল। তাদের স্কুটার বন্ধ করে কিছুক্ষণের জন্য তারা সৌন্দর্য দেখেন। তাদের এখন উপর দিকে উঠতে হবে, কিন্তু যা ছিল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। পেট্রিক আস্তে আস্তে করে যখন উপর দিকে উঠছে তখন সে কিছুক্ষণ পর পিছনের দিকে তাকিয়ে দেখে জারি এইচ নেই, কিন্তু জারি এইচের মাথায় যে হেডলাইটটি ছিল সেটা এলোমেলোভাবে জ্বলছে। পেট্রিক সামনের দিকে না গিয়ে সে আবার জারি এইচের কাছে আসেন। এসে দেখেন তার স্কুটার 2 পাথরের মধ্যে আটকে গেছে। সে পাথরটাকে খোলার জন্য বারবার চেষ্টা করছেন, যার জন্য তাকে জোরে জোরে শ্বাস নিতে হচ্ছে এবং তার হার্টবিটটিও বেড়ে গিয়েছিল। এই জন্য তার রেভরেদারটি
কার্বন ডাই অক্সাইডকে ফিল্টার করতে লেট করছে, যার জন্য অক্সিজেনে কনভার্ট হতে লেট হচ্ছে। এই জন্য জারি ফেডরিক থেকে ব্যাকআপ অক্সিজেন সিলিন্ডার চেয়েছিল। ফেডরিকও তাকে সাহায্য করেছে। ধীরে ধীরে যখন সিচুয়েশন কন্ট্রোলে আসে, তখন জারি এইচ আবার রেফ্রিজারেটরটি অন করে লাগাতে যাবে, ওর হাত থেকে রেফ্রিজারেটরটি নিচে পড়ে যায়। এক তো হচ্ছে অনেকক্ষণ ডিপে আছে, এর উপর অতিরিক্ত ঠান্ডা, আবার অক্সিজেনও নেই, যার জন্য জারির প্যানিক অ্যাটাক চলে আসে। ফেডরিক জারিকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু জারিকে বাঁচানো কখনো সম্ভব ছিল না। তাই ফেডরিক সিদ্ধান্ত নেয় জারিকে ওইখানে রেখে উপরে যাওয়ার। কিন্তু ফেডরিক অনেকক্ষণ গভীরতায় থাকার জন্য তার ডিকম্প্রেশন সিকনেস হওয়ার সম্ভাবনা বেশি ছিল। আর এসব ঘটনা ঘটছে কেভের 430 ফিট গভীরে। কিন্তু তখনও দ্বিতীয় টিম জানে না তাদের বন্ধুদের সাথে কি করছে। প্রথম টিম যাওয়ার প্রায় 2 ঘন্টা পার হয়ে গিয়েছে, তাই দ্বিতীয় টিমও ফ্লোরা কেভে প্রবেশ করে। প্রায় 1 ঘন্টা তারা ড্রাইভিং করার পর কেভে ডিপে গিয়ে পৌঁছে। তিনজন যখন ডিপ থেকে ধীরে ধীরে উপরে যাওয়ার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে পৌঁছে, তখন বেসা দেখে উপরে যাওয়ার পথটি ব্লক হয়ে গিয়েছে। তাদের বন্ধু জারিয়েছে লাশ তাদের সামনে। প্রথমে ছিল বেসা, মাঝে ছিল জারিইউ, লাস্টে ছিল কাই। জারিইউ যখন জারিয়েছের লাশ দেখে তখন সে ভয় পেয়ে যায়, যার কারণে তার হার্টবিটটি বেড়ে যায়। এজন্য জারিইউ রেফ্রিজারেটরটি তখন কার্বন ডাই অক্সাইডকে ফিল্টার করা বন্ধ করে দেয়, যার জন্য অক্সিজেনের অভাবে জারিইউ ওইখানে মারা যান। তখন বেসার জন্য সিচুয়েশন এতটা খারাপ ছিল, তার সামনে জারিয়েছ, তার পিছনে জারিইউ, আর কিছুক্ষণ থাকলে সেও মারা যাবেন। এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে সে কোন দিক দিয়ে যাবে। সে ডিকম্প্রেশন সিকনেস হওয়ার সম্ভাবনা দেখে সে তাড়াতাড়ি করে জারিয়েছের লাশকে সরিয়ে সে সামনের দিকে যাওয়া শুরু করেন। আর সবার পেছনে ছিল কাই। কাই যখন বুঝতে পারছে সামনে দুর্ঘটনা ঘটেছে, তখন সে সামনের দিকে না গিয়ে সে যে পথ দিয়ে এসেছে সে পথ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কাইয়ের আরেকটি চিন্তার বিষয় ছিল তার অক্সিজেনও কমে গেছে, তাকে যা করতে হবে অল্প সময়ের মধ্যে করতে হবে। এই কেভের মধ্য থেকে বের হতে হলে তার স্কুটার জোরে চালিয়ে বের হতে হবে, কিন্তু তার ডিকম্প্রেশন সিকনেস হওয়ারও সম্ভাবনা আছে শুধু স্কুটার জোরে চালিয়ে যাওয়ার জন্য। আর যদি সে আস্তে আস্তে করে যায় তাহলে তার অক্সিজেনের অভাবে মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। তাই সিদ্ধান্ত নেন সে স্কুটারটি জোরে চালিয়ে কেভ থেকে বাইর হবেন। যখন সে কেভের প্রবেশ মুখে এসে পৌঁছে, দেখে উপরে ওঠার জায়গা নেই। যেখান দিয়ে তারা ভিতরে প্রবেশ করেছিল সেখানে বরফে ভরাট হয়ে গিয়েছে। তার সাথে থাকা অক্সিজেন সিলিন্ডার দিয়ে অনেকবার আঘাত করার পর বরফ ভাঙে সে উপরের দিকে উঠে আসে। কিন্তু তখন কাই বুঝতে পারছে না তার বন্ধুরা কি আদৌ বেঁচে আছে নাকি মারা গিয়েছে। আর ওইখান দিয়ে বেসার সাথে দেখা হয় ফেডরিকের। ফেডরিক বেসাকে দেখে অনেক খুশি হয়ে যান। তারা দুইজন কেভের ভিতর থেকে বের হয়ে আসেন। তারাও তখন ভেবেছিল জারিয়েছের সাথে কাইও মারা গিয়েছে। যখন তারা গাড়ির সামনে গিয়ে দেখেন গাড়ির হেডলাইটটি জ্বলছে, তারা খুশি হয়ে যান তাদের বন্ধু কাই বেঁচে আছেন। এই ঘটনাটা চারদিকে ভাইরাল হয়ে যায়। এই তিনজন তাদের দুই ফ্রেন্ডকে হারিয়ে ডিপ্রেশনে চলে যান। লোকাল অথরিটি জারিয়েছ ও জারিইউয়ের লাশ কেভের গভীর থেকে তোলার অনেক চেষ্টা করেছিল, কিন্তু অতিরিক্ত গভীরে থাকার কারণে তারা ব্যর্থ হয়। তখন তারা অফিসিয়ালভাবে ফয়সালা নেন তাদের লাশ দুটো ওইখানেই থাকবে।
এবং ফ্লোরা কেভের প্রবেশদ্বারকে তারা বন্ধ করে দিয়েছে যাতে কেউ আর এই কেভে না যায়, এবং তারা বেন্ড করে দিয়েছিল। এরপরে কাই, ভেসা এবং পেট্রিক জানতে পারে তাদের বন্ধুদের লাশ উপরে নিয়ে আসা হয়নি। তখন তারা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হওয়ার অপেক্ষা করে। যখন তারা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে, তারা সিদ্ধান্ত নেয় তাদের বন্ধুদেরকে যেভাবে হোক ভিতর থেকে বাহিরে নিয়ে আসবেন। তাই কয়েকজন প্রফেশনাল ডাইভার্সদেরকে নিয়ে তাদের বন্ধুদের লাশ বাহিরে নিয়ে আসেন। রেভ রেডার এই টেকনোলজিটি আমাদেরকে কতটা সহজ করে দিয়েছে সমুদ্রের গভীরে যাওয়ার। আগের মতো 4-5টা করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়া লাগে না, বা এর থেকেও বেশি নিয়ে যেতে হতো যখন সমুদ্রের গভীরে যেত। এর যেমন ইতিবাচক দিক আছে, এর তেমন নেতিবাচক দিকও আছে। যদি কোনো কারণে এই গিয়ারটি ইউজ করার পর আতঙ্কিত হয়, কোনো কারণে যদি হার্টবিটটি বেড়ে যায়, তাহলে তার মৃত্যু নিশ্চিত। তাই টেকনোলজি যতই অ্যাডভান্স হোক না কেন, যখন বিপদ আসে তখন কোনো কিছু কাজে আসবে না নিজেকে বাঁচানোর জন্য।